চলতে ফিরতে রাস্তা দিয়ে সাপ্লাই কনস্ট্রাকশনের যে মানুষগুলি কাজ করে আসলো সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। তো দেখতে থাকুন, আসলে পুরো ফুল ভিডিওটা দেখবেন। যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন, এটা হচ্ছে সৌদি আরবে যারা কনস্ট্রাকশনের কাজ করে ছোট কোস্টার গাড়ি দিয়ে। বন্ধুরা, আমি আছি হচ্ছে বর্তমান সৌদি আরবের দাম্মাম আল খোবার। তো আপনাদের জন্য ভিডিওটা বানানোর কারণ হচ্ছে, দেখুন আমার পিছের ব্যাকগ্রাউন্ডে কিন্তু শত শত গাড়ি পড়ে আছে। এটা হচ্ছে সৌদি আরব। আর এই যে দেখুন এত বড় একটা হোটেল, আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখুন এত বড় একটা হোটেল। তো এই হোটেলটার নাম হচ্ছে আল নিমরান হোটেল। তো এক সময় কিন্তু এটাতে আমি কাজ করেছিলাম। এটা হচ্ছে 4 স্টার একটা হোটেল ছিল। তো বর্তমান যে সৌদি আরবের যে পরিস্থিতি, ঠিক আছে, ওই পরিস্থিতির কারণে কিন্তু আল নিমরান হোটেল কিন্তু বন্ধ হয়ে গেছে। কারণ যদি স্টাফদেরকে বেতন না দিতে পারে, তারপর আল নিমরান হোটেল যদি ঠিকভাবে চালাতে না পারে, তারপর স্টাফদের আপনার ইকামা সব কিছু যদি ঠিকঠাকভাবে যদি দিতে না পারে, তাহলে হোটেল কিভাবে চালাবে? বুঝতেই পারতেছেন বর্তমান সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণ যারা ফ্রি ভিসায় আসবেন, তো এইভাবে কাজ করতে হবে কনস্ট্রাকশনের। কিংবা যারা অনেকে আছে যে কনস্ট্রাকশনের যে ভিসা আসে কোম্পানির, সাপ্লাই কোম্পানি, তারাও কিন্তু এইরকমভাবে কাজ করতে হবে। সকাল ফজর পর উঠতে হবে, ফজর পরে উঠে কিন্তু এইভাবে কাজে যেতে হবে। যাবার পর 3টা 4টার দিকে 5টার দিকে এইভাবেই নিজের রুমের দিকে, স্থানের দিকে চলে আসবেন। তো দেখুন এত রৌদ্রের মধ্যে, বর্তমান রৌদ্র কিন্তু আপনার কমসে কম 44-45 কিন্তু তাপমাত্রা চলে। তো আমি একটা বাস গাড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো আপনাদেরকে বাস গাড়ির ভিতর এবং কতজন মানুষ একটি বাস গাড়িতে থাকে সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তো এটা হচ্ছে রাস্তা রাত্রেবেলার একটা সিনারি, কারণ ফাঁকে ফাঁকে আপনাদেরকে আমি কনস্ট্রাকশনের যারা কাজ করে তাদেরকে দেখাবো। আর রাত্রেবেলার যে সিনারিটা কত সুন্দর সৌদি আরবের। আসলে যারা সৌদি আরবে আসবেন কনস্ট্রাকশনের লাইনে, আসলে বুঝে শুনে আসবেন। কারণ সৌদি আরবের রৌদ্র যদি একবার শরীরে লাগে, তাহলে কিন্তু আপনারা সহ্য করতে পারবেন না। মনে হবে যে আপনাদের শরীরে আগুন দিয়ে লাগিয়ে রেখেছে। এই যে ওনারা দেখেন কত সেফটি শু, তারপর সেফটি পোশাক, ইউনিফর্ম সব কিছু কিন্তু পরে তারপরে কাজে যায় এবং কাজে থেকে আসে। তার মধ্যে যদি আবার পুলিশে ধরে, এর মধ্যে কিন্তু পুলিশে অনেক যায় ঝামেলা করে। এই টাইমটাতে যদি পুলিশ আসে, তাহলে 100 থেকে 100% ওদেরকে চেক করবে কে বৈধ আছে কে অবৈধ আছে। তো কনস্ট্রাকশনের কাজ করাটা কিন্তু আসলে মূলত এত সহজ নয় যে ভাই আপনারা আসবেন, আসার পর কনস্ট্রাকশনের কাজ করবেন। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, সো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা পেস্ট করে রাখবেন। তো দেখতে থাকুন। সৌদি আরবের রোড গার্ডও কিন্তু কেটে ফেটে কিন্তু চুরমার করে দেয়। আর এই যে দেখুন একটা বাস গাড়িতে কিন্তু আমি বিলকুল একলা, একদমই একলা, ঠিক আছে। তো এই বাস গাড়িটা বিশাল বড় একটা বাস গাড়ি, কিন্তু সৌদি আরবে কিন্তু তেমন কোনো লোক অ্যাভেলেবেল চলে না। কারণ হচ্ছে বাস গাড়ি দিয়ে চলাফেরা খুবই কম। এটা অল বিশ্বের মধ্যে সব গাড়ি আছে বোধেই মনে করেন যে বাস গাড়ি দিয়েছে এই সৌদি আরবে। তো বর্তমান দেখুন আমি কিন্তু একদমই একলা, একদম একলা, কেউ কোনো লোক নাই আমার আগে পিছে, একটা লোকও নাই, শুধু আমি ছাড়া। আমি একাই 100 এই বাস গাড়িতে। আর মূলত হচ্ছে কারণ আপনার এই দেশে যাত্রী না হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে মনে করেন যার যার ব্যক্তিগত গাড়ি আছে, যার যার ব্যক্তিগত গাড়ি আছে, সেই জন্য আপনার বাসের মধ্যে যাত্রী কম। আর বিশেষ করে মানুষে বাস দিয়ে চলাফেরা করে না, কারণ কিছু কিছু জায়গায় আছে বাস স্টপ দিয়েছে, আর অনেক দূর থেকে তাদের নিজের রুমে হেঁটে আসতে হয়। তাই অনেকে আছে ট্যাক্সি দিয়ে চলে যায়। তারপর প্রাইভেট গাড়ি আছে, আমাদের বাঙালিরা অ্যাভেলেবেল যে ট্যাক্সি নেয় 15 রিয়াল ভাড়া, সেই প্রাইভেট গাড়ি নিয়ে 10 রিয়াল ভাড়া। সেই জন্য কিন্তু আসলে মূলত বাস গাড়ি দিয়ে মানুষের চলাফেরা খুবই কম। তো দেখতে পারতেছেন যে আশেপাশের যে এরিয়া, আমি কিন্তু সবগুলাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো আসলে মূলত যে সৌদি আরবে কি বলবো, বাস গাড়ির ভিতরে লাইটিং করা, তো তাই আমার চেহারাটা কিন্তু একদম লাল উঠেছে। তো দেখতেই পারতেছেন আমি হাসতেছি আপনাদের মাঝে। তো অবশ্যই ভিডিওটা সাপোর্ট করবেন এবং আমার যে পেজ প্রবাসী এন্টারটেইনমেন্ট 07, এই পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে কিন্তু আমি ইনশাআল্লাহ উপরে উঠতে পারবো। আমিও সবাইকে সাপোর্ট করি এবং সবসময় সবার পাশেই থাকবো ইনশাআল্লাহ। তো আমার ভিডিওটাও লাস্ট পর্যায়ে চলে আসছে। তো যারা সৌদি আরবে আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন, কারণ সৌদি আরবটা কিন্তু আসলে মূলত আগের মতো না। তো ইনশাআল্লাহ ভালো থাকবেন। নেক্সটে আবারও কোনো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে, ঠিক আছে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে